নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু দাস গার্ডেনে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের পরিচর্যা, প্রচুর পরিমাণে ফুটবে, তার সাথে পাতা হলুদ হয়ে যাওয়া, কড়ি ঝরে যাওয়া, এই সকল সমস্যার থেকে মিলবে মুক্তি। গাছ বাড়বে, তার সাথে আসবে প্রচুর পরিমাণে ফুল। গাছের পাতা থাকবে চকচকে সবুজ। তো কি খাবার, কি পরিচর্যা, কোন জিনিস যেটা ব্যবহার করলেই ফুল আসবে বাই স্টপ বাই বলে দেব। একদম সেই রকম সম্পূর্ণ ঘরোয়া উপাদানে কিছু অবশ্যই গাছে খাওয়ার সেই ঘরোয়া মিশ্রণ তৈরি করতে হবে। এই তরল দ্রব্য যেটা গরমের প্রথমে যদি আপনারা আপনার বাগানের জবা গাছের শিকড়ে দিয়ে দিন, তাহলে বা সেই জিনিসটা গাছকে পান করান, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটবে। কোনো দিন ফুল ফোটা বন্ধ হবে না। আর সারা গ্রীষ্ম বর্ষা জুড়ে আপনার জবা গাছ ভরে থাকবে ঐশ্বর্য ফুলে। কড়িতে ভরে থাকবে প্রত্যেকটি ডাল। তো কি সেই সার কতদিন আগে দেব, কতটুকু দিতে হবে, কিভাবে বানাতে হবে, সেটাই আজকে দেখাবো। প্রতিটি দিন সন্ধে 6টায় আমার বাগানের ভিডিও আসে, তাই বলবো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন প্রচুর পরিমাণে, যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি, জবা গাছ ভরে ফুল পাই, ফুল পেতে পারি, সেই বিষয়টি আজকে একদম বলবো। তার আগে যে কটি টিপস বলবো সেইগুলো মেনটেন করতে হবে। আপনাদের জবা গাছ কি ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে, যারা মাটিতে করে তাদের কোনো ব্যাপার নেই, যারা টবে করেন একটু বেশি কেয়ার করতে হবে, কারণ চড়া রোদ গরম পড়তে শুরু করেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে জবা গাছের জন্য কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। টবের মাটি কখনোই শুকনো হয়ে যায়, যার ফলে পাতা ঝিমিয়ে পড়ছে, ডাল কুঁকড়ে যাচ্ছে, ডালও ঝিমিয়ে পড়ছে। এই রকম যেন না হয়, একটু মাথায় রাখতে হবে। তার জন্য যদি পারেন সকালে একবার করে স্নান করিয়ে দিন গাছগুলোকে। একটা বোতল দিয়ে বা স্প্রে বোতল দিয়ে, নয়তো মিডিয়ার জল দিয়ে দিন সকালবেলা। সূর্য ওঠার আগে, আপনার বাগানে রোদ পড়ার আগে যদি এই কাজ করতে পারেন, খুব ভালো রকম রেজাল্ট পাবে। আবার বিকেলবেলা রোদের পরে, যেটা সন্ধ্যাবেলায় যদি পারেন একবার গাছগুলোকে স্নান করিয়ে দিন। 70% রোগ ব্যাধি কমে যাবে বা গাছে পোকামাকড় কম ধরবে, গাছগুলো সতেজ থাকবে। আর ইউরিক অ্যাসিড গাছের শিকড় বৃদ্ধি ঘটায়। গাছকে শিকড় যদি ভালো থাকে তাহলে গাছও ভালো থাকবে। তার জন্য গাছকে সময় সময় খাবার দিবেন, আবার গাছকে একটু ভালো মতন যত্ন করবেন। ইউরিক অ্যাসিড গাছের গোড়ায় দিলে গাছের শিকড় ভালো থাকে, জানবেন আপনার গাছও খুব ভালো আছে। আর এর মধ্যে গাছের চাহিদাও তৈরি হয়ে যাবে। গাছের মধ্যে এই ইউরিক অ্যাসিড, এটা সম্পূর্ণ রূপে অর্গানিক। আর ইউরিক অ্যাসিড কিন্তু খুব ভালোভাবে কাজ করে। 1 চামচ নিতে হবে
এই আমার জবা গাছে যেরকম শিকড়ে ইউরিক অ্যাসিড ব্যবহার করি, এর জন্য শিকড়গুলো ভালো থাকে আর গাছগুলো সতেজ থাকে। দেখো গাছে প্রচুর পরিমাণ ফুলকড়ি আসছে। একটা বালতিতে উষ্ণ গরম জল নিলাম, তার মধ্যে কিছুটা পেঁয়াজ এর খোসা দিয়ে দিলাম। পেঁয়াজের খোসায় থাকে পটাশিয়াম, ইউরিক অ্যাসিড। এটি গাছের জন্য খুব ভালো উপাদান, একটি তরল সার। আর 1 চা চামচ দিয়ে দিলাম ইউরিক অ্যাসিড। এটিও খাবারের জন্য, তরল সারের জন্য খুব উপকারী। এটি দিলে গাছ শিকড় তরতাজা থাকে, গাছের জন্য খুব ভালো এক তরল সারও হয়ে যাবে। তারপর জলে মিশিয়ে নেবেন 1 চামচ এপসম সল্ট বা সালফেট নিয়ে নেবেন। একটা জলের সঙ্গে তাড়াতাড়ি মিশিয়ে যান। 10 দিন পর পর এই তরল সারটি যদি আপনার গাছে দিতে পারেন, তাহলে আপনার জবা গাছ সেরার সেরা হবে, ফুলে ফুলে ভরে থাকবে, ফুল ফোটা বন্ধ হবে না। দেখুন এইভাবে জবার গাছের মাটিতে দিয়ে দিবেন, আর মাটিটা আগে একটু খুঁড়ে নেবেন। খোঁড়ার পরে এই তরল সারটি প্রদান করবেন গাছে। একবার করে দেখুন, রেজাল্ট খুব ভালো পাবেন। আমি যখন পাচ্ছি, আপনারাও কেন পাবেন না? তো এইভাবে তো পরিমাণে দিতে হবে। এটা একটা গ্লাস। এই গ্লাসটা দেখছেন অনুষ্ঠান বাড়ির 200 ml জল ধরে। গ্লাসটি 200 ml জল, একটি 10 লিটার জলের বালতিতে যেটা রয়েছে, কিছু গাছে দিয়েছি, এখান থেকে নিয়ে 2 গ্লাস করে দিয়ে দেব 10 ইঞ্চি টবে। যেভাবে সেইভাবে দিয়ে দিন, গ্লাস ভরে বা সমান সমান গ্লাস দিন। এবার প্রশ্ন আসবে, সব গাছে দিতে পারবো কি না? এখন জবা গাছগুলোতে দিন,